আব্বা কি আম্মা? তুমি এখনো কোনো কিছু খাও নাই, ঠিক মতো যদি খাওয়া দাওয়া না করো তোমার দেহটা ঠিক থাকবো কেমনে? আম্মা কইছিলাম সকালবেলা একটু গরু ভুনা করো, সেটা তো করো নাই। তাহলে রুটি গরু ভুনা ছাড়া কেমনে টানুম কত? আচ্ছা আম্মা একটা কাম করো, তুমি ওই ফ্রিজ থেকে বল মাছ বার করবা, বড় বড় পিস বাইর করো, ওটা দিয়ে দো পেঁয়াজও করবা, আমি আইসা একবারে খাবো। কিন্তু আব্বা এই রোদের মধ্যে তুমি কোনখানে যাইতেছো? আম্মা পোলা বড় হয়েছে, এত কথা জিজ্ঞেস করো না তো। তুমি কইলাম আমাগো একমাত্র সন্তান, লেখাপড়াটাও করলা না, কাজ কামও কোনোটা করো না, তাহলে তোমার দিনকাল চলবো কেমনে? আর তোমার বয়স তো আর কম হয় নাই। এই যে আইসো আসল কথায়। তুমিও একজন বয়সের কথা কও, আব্বা একজন বয়সের কথা কয়, কিন্তু তোমাকে দুইজনের আচরণে আমি কোনো সময় বুঝতেছি না যে আমার যে বয়স হইতেছে। বাড়িটা খালি, দেখো তোমরা একটু। আব্বা খালি মুখে কোনোখানে যাওন লাগে না। আম্মা আমি তোমার কইলাম না আমি বল মাছের পেটি দিয়ে দো পেঁয়াজও খামু, তুমি এখন যাবে ফ্রিজ থেকে বাইর করবা বড় বড় পিস, দো পেঁয়াজও করবা, আমি আইসা খাবো। যাও। কোনো অসুবিধা নাই, আমার পোলা আমার কাছে বোয়াল মাছের পেটি দিয়ে ভাত খাইবো কইছে, আমি এক্ষুনি জানাইতেছি, কোনো সমস্যা নাই। এই সজল, হনহন করে কই যাস? এই নেই কোনো না। এখানে কি একই বাড়িতে দুজন থাকি, একই ছাদের নিচে থাকি, তোমার চেহারা তো আমি দেখি না। আপনি বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, এর জন্য দেখেন না, দেখার মতো করে তাকাইলে তো দেখতেনি। সারা গ্যারাম আমার নজরের মধ্যে থাকে আর তুমি খালি থাকো না। হ্যাঁ এই তো সারা গ্রাম আপনার নজরের মধ্যে থাকে, খালি আপনার পোলা আপনার নজরের মধ্যে থাকে না। আপনার পোলার যে একটা আমার যে একটা মন আছে, আপনার আর কিছু নজরে থাকে না। বাবা শোন, এইসব বাদ দাও, লেখাপড়াটা তো করতে হবে, তা না কি? আবার কোন লেখাপড়ার কথা? আপনি কি গ্রামের মানুষের মতো কথা শুরু করলেন? গ্রামের মানুষকে আমি নাকি পড়াশোনা করি না। আচ্ছা একটা মানুষ ইন্টার পাস করছে, ইন্টারে পড়ার সে কি পড়ালেখা করতে পারে? আরে শোন, এই ইন্টার বাস দিয়া গরুর ঘাস কাটা ছাড়া আর অন্য কোনো কাজ পাবি? আমার বাপের সম্পত্তি আছে, আমার গরুর ঘাসও কাটা লাগবে না, আমার পড়ালেখা করতে হইব না। আপনি অন্য অন্য বিষয় দেখেন। বাবারে, এই সম্পত্তি দেখে রাখতে হইলো লেখাপড়াটা লাগবে। তুই লেখাপড়াটা চালা যা, বাকিটা আমি দেখুন। আমি যাই হন, আমার অন্য কাম আছে। এই সজলের মা, বাঁকা মিয়া, এই সাত সকালবেলা বাজার থুইয়া এইখানে বইসা কি চিন্তা করতেছ? চিন্তার কি আর শেষ আছে রে ভাই? অনেকক্ষণ ধরে চিন্তা করতে করতে এখন আমি সমাধানে আসলাম। সমাধান? কিসের সমাধান? এই যে আল্লাহ তাআলা আমার ঘরে পোলা না দিয়া মাইয়া দিছে, কি বাঁচান রয়েছে, বাঁচাইছে আমার। কেমনে? এই যে তোমার পুত্রধন, তোমারে আল্লাহ তাআলা সয় সম্পত্তি টাকা পয়সা কি কম দিছে? তুমিও তো চেষ্টা কম করো নাই, কিন্তু তোমার পোলাটা লেখাপড়া বাদ দিয়া গায়ে বাতাস লাগায় ঘুরে বেড়ায়, অথচ আমার মায়ের দিকে চাইয়া দেখো একবার। হ ভাই, এইটা তুমি বড়ই সত্য কথা কইছো। আজকালকার দিনে মেয়েরাই ভালো। হরে ভাই, সে মাইয়া লইয়াও কি ভালো থাকার উপায় আছে? আবার দেখি উল্টা কথাও কও। আরে ভাই, সাদে কি আর কই? এই যে তোমাকে সোনার চান্দেরা লেখাপড়া তো করেই না, সারাদিন মোবাইল টিপে, আর কার ঘরে কয়টা সুন্দরী মাইয়া আছে এইটা লইয়া গবেষণা করে। আমার মাইয়া তো প্রত্যেক দিন এসে কমপ্লেন করে, কম করে খালি পোলাতারে প্রত্যেক দিন ডিস্টার্ব করে। আর কইও না, ইচ্ছা করে হাতে কাঁচা কঞ্চি লইয়া ঘুইরা বেড়াই। আগে নিজের ঘরে হাত দাও, পরে অন্য পোলাপানের দিকে চাইও। শাসন তো করি। আচ্ছা, কি জানি শুনলাম, কার কথা? কি শুনলা? ভাবি নাকি কারে নিয়ে রাইতের বেলা ঘরে তুলছিল। তোর মিয়া কি উল্টাপাল্টা কথা দাও? বেনা রাইতে দরজা খোলা পাইয়া চোর হান্দায় গেছিল আমাকে ঘরের ভিতরে। আরে আমাকে গ্রামে তো চোরটা ভরে গেছে ভাই। তাইলে তো আর আমি ভুল শুনি নাই। তোর মিয়া, তোমার সাথে ফাউ ফাউ পেশার পাড়াটাই আমার বৃথা। তুমি কিসের মাতবরি করো বুঝলাম না কিছু। এই গ্রামে কি শাসন টাসন আর কিছু হইল না নাকি? আরে বাকা, বাজার থেকে তুমি কই যাও? শুনো, তুমি চাইলে কিন্তু সালিশও বসাইতে পারো।